এই যে কিশোরগঞ্জে ইসলাম যে আমরা বুঝি না, শোনেন, কিশোরগঞ্জে বাপ মরে গেছে, কিশোরগঞ্জে বাবা মারা গেছে, সন্তানদের কাছে ওসিয়ত করে গেছে, বাবা আমি মরে গেলে একটু ঢাক ঢোলক বাজাইবা। কি করবা? একটু ঢাক ঢোলক বাজাইবা, আমি মরে গেলে ঢাক ঢোল পিটাইয়া তোমরা একটু বাঁশি টাশি বাজাইয়া তারপরে তোমরা আমারে কবরে রাখবা। কতটা জ্ঞানহীন মূর্খ নাদান! কোরআন সুন্নাহর জ্ঞান না থাকলে, ইসলামের রীতিনীতি না জানলে কেমনটা হয় চিন্তা করেন। মনে করছে বাবার শেষ ওসিয়ত, মৃত্যু মানুষের শেষ ওসিয়ত পালন করা লাগে। ভালো করে বুঝবেন, এইভাবে সন্তানেরা ঢাক ঢোল বাঁশি বাজাইয়া বাবারে কবরে রাখতেছে। চিৎকারে মেরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমানের জন্য ঢাক ঢোল বাঁশি বাজানো জায়েজ না হারাম? একটু জোরে কোন, জায়েজ না হারাম? তাহলে বলেন তো বাজান, এরকম যদি কেউ ওসিয়ত করে যায় আমি মরে গেলে বাবা আমার জন্য একটু ঢাক ঢোলক পিটাইও বাঁশি বাজাইও, এরকম প্রতিশ্রুতি যদি কেউ দিয়ে যায়, বলেন তো এগুলো করা যাবে? এগুলো করা যাবে না, জায়েজ নাই। এ বাজান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, ভালো করে বুঝবেন, হযরত আলী বলেন যদি কেউ নেক কাজের আদেশ দেয় তাহলে, এদিক খেয়াল করেন, নেকের কাজে তার আদেশ মানা জরুরি। কেউ যদি নেক কাজের কি দেয়, আদেশ দেয়, তাহলে নেক কাজ করো। কিন্তু কেউ যদি পাপ কাজের অর্ডার দেয়, গুনাহের কাজের অর্ডার দেয়, সেটা পালন করা যাবে না। তাহলে নেক কাজের ক্ষেত্রে আনুগত্য করা যাবে। কেউ ভালো কাজের আনুগত্যের কথা বলেছে, অর্ডার দিয়েছে, তাহলে ভালো কাজের ক্ষেত্রে, সওয়াবের কাজের ক্ষেত্রে আনুগত্য করা যাবে। কিন্তু কেউ যদি গুনাহের কাজ, পাপের কাজ করতে বলে, তাহলে এই আনুগত্য করা যাবে। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে বাপ মরে গেছে আর সন্তানকে বলে গেছে বাবা ঢোলক বাজায়ো, তবলা বাজায়ো, বাঁশি বাজায়ো, বললেও এই প্রতিশ্রুতি পালন করা যাবে না, জায়েজ নাই, হারাম। হারাম। যে বলে গেছে সেও গুনাহ করছে, যারা এই কথা শুনে ঢোলক বাজাইতেছে এরাও গুনাহ করতেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আরো আসতে কোন আমিন। আচ্ছা, ভয় পাচ্ছেন নাকি আপনারা? ওই লোক কি কিশোরগঞ্জ থেকে এসে মারিয়ে যাবি নাকি? ভয় পেন না বাজান গো আমার। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এগুলো করার পেছনে মানুষের শরিয়ার জ্ঞান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই। কথাকে বোঝেন? কয় হুজুর বছরে একটা দিন কুরবানি না দিলে কেমন দেখায়? ফরজ নামাজ পড়ে না আর কুরবানি না দিলে সমাজে সম্মান থাকে না। বুঝছো? কিসের জন্য কুরবানি দিল? সম্মান বাঁচানোর জন্য। এলাকার মানুষ টাকা পয়সা আছে, কুরবানি না দিলে মানুষ বলবে কিপটে, ভালো না, এই জন্য কুরবানি দিচ্ছে। তার মানে লোকের কথা থেকে বাঁচার জন্য, নিজের সম্মান আভিজাত্য টিকিয়ে রাখার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করার জন্য, লৌকিকতা লোক দেখানোর জন্য এই কুরবানি। এটা হলো পিকনিক খাওয়া, গরুর গোশত খাওয়া। এই কুরবানি আল্লাহর জন্য নয়। কথা বোঝেন? আল্লাহ কি বলেন? বান্দারে কয় লাখ টাকার গরু কুরবানি দিল ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া, তোর নিয়ত সহি, টাকা হালাল, নামাজি, তিনটাই সঠিক, তোর কুরবানিও ঠিক। আপনার কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার আয়াত বলবো না, দোয়া করে দেবো। আরেকটা আয়াত বলবো ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজ কাটারের বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওরাই লেজ কাটা, ওরাই লীন বংশ, নবী কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ্বা সাহিবা ওরা আপনাকে লেজ কাটা বরের বংশ বলে, নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ শীতকালে উঠায় নিলাম, এই জন্য আপনি কষ্ট পাচ্ছেন, মন খারাপ করতেছেন। নবী আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো,
যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে হলো মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা মাঝে মাঝে নবীজির কার্টুন প্রদর্শন করত, নাকটা বেঁকা কইরা মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলো তো ইনি মোহাম্মদ, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে কর, আরেকটু জোরে কর। আমার ভাইয়েরাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, আল্লাহু আকবার বলেন। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। যে নবী 63 বছরের জিন্দেগি দেখতে মিথ্যা কথা বলেননি, এমন নেতা পৃথিবীতে আর আছে? কিয়ামতের আগে হবে? কথা কয় না, কথা কয় না। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। হে যুবক, সেই নবী হলেন তোমার আমার মডেল, তোমার আমার মডেল, তোমার আমার আদর্শ। কথা কয় না কয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের ভিতরে আছে আপনার আমার জন্য আদর্শ। কথা বলে ঠিক কিনা? কি বলেন? আল্লাহর আইন চালু হোক। কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইরা। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, আর 2 নাম্বার আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। নিরাপত্তা দেওয়ার মালিক কে? তাহলে বলেন তো বাজান, ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, রবের উদ্দেশ্যে নামাজ আদায় করার দরকার আছে না নাই? নামাজের ওয়াজ করলে কি বিরক্ত হইছেন? আচ্ছা, মেহেরপুরের এই বুড়ি পোতার মানুষের কি নামাজ দরকার নাই? তাহলে বলেন বাজান, নামাজ আমাদের জন্য ফরজ না নফল? কি শুধু জুমার 2 রাকাত নাকি প্রত্যেক দিন 5 ওয়াক্ত? শুধু মসজিদটা সুন্দর বানাইলে হবে নাকি নামাজিদের অন্তর সুন্দর হওয়া লাগবে? আজান শুনে আমাদের আল্লাহর ঘরে যাওয়ার দরকার আছে না নাই? মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ নাই। এজন্য বাজান, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর খুশির জন্য, ফাসল্লি লিরাব্বিকা, রবকে খুশি করার জন্য কারা কারা আদায় করেন একটু হাত তুলে আরেকবার দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। হাত নামান। না না না, বসুন। কষ্ট হচ্ছে আপনাদের? আয়াতগুলো শেষ করব না, কয়েকটা মিনিট হয়ে গেছে। একটা তাকবীর দেন। আপনাকে ভাই, এখন তো রেগুলার মাহফিল আছে আপনাদের। বর্ষাকাল, আল্লাহ দয়া করছে, কি যে বিদ্যুৎ চমকাইলো, বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছে। আল্লাহর রহমত করেনি? শুরুতে মঞ্চে ওঠার সময় আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইনি? আল্লাহ দয়া করছে কিনা? তার মানে কি এই মাহফিলে ভালো মানুষ আছে না? না, সবাই মিলে আমি মুসাফির সহ আপনাদের পিতা মাতায় দেশ ও জাতির জন্য দোয়া করে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। একটু বেশ যুবক লাফায় না, তোমাদের ওয়াজ আছে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবির উদ্দেশ্যে সালাত, আর 2 নাম্বার এখন হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2 নাম্বার কাজ হলো ওয়ানহার, মানে কুরবানি করা। কি করা? নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। কথা কর না। কয়েকদিন আগে কুরবানির ঈদ করছেন আপনারা? এদিকে হয়নি মনে হয় ঈদ, না? আরো 2 মাস পরে হবে। ঈদ করছেন আপনারা? আমরা কুরবানি মানে কি মনে করি? এমন একটা গরু 7 জন ভাগে কিনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। এমন দুর্বল গরু দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যারা কুরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো, যারা দেবেন আগামী বছর আমার দিকে তাকান, 3টা জিনিস খেয়াল রাখবেন।
কুরবানির ওয়াজ ইমাম সাহেব করবে, আমি করব না। শুধু তিনটা জিনিস, আমার দিকে তাকান। এক নাম্বার, যারা কুরবানি দেবেন, এক নাম্বার নিয়তটাকে সহি করবেন যে কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করেছেন, কার জন্য? ছেলে আবার কুরবানি হইতে রাজি, কার জন্য? আবার শয়তান ধোঁকা দেয় মারে, মাও বলে আল্লাহ যদি আমার ছেলেরে পছন্দ করে, এরকম হাজারো ইসমাইল আল্লাহর জন্য দিতে রাজি। তার মানে তিনজনই কুরবানি হতে দিতে রাজি আল্লাহর জন্য। তাদের নিয়তের মধ্যে কোনো গরমিল, কোনো ফাঁক ফোকর। তাহলে আপনার নিয়তের মধ্যে এত ভেজাল খেয়ে হুজুর বছরকার একটা দিন কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোষ্ঠর দিকে তাকে থাকবে না, আমি বাপ হইয়া এটা মানতেই পারি না, কিস্তি তুলে হলেও দেব। কি তুলে? কিস্তি তুলে। কয় নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দেব। সুদের গুনাহ আর কুরবানির সব কাটাকাটি, মাঝখানে গোস্ত খাও খাও। এই ধান্দায় কুরবানি দেয়, আছে না? না এ ভাই, কুরবানি করা মানে খাওয়া। কুরবানি মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খায়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। কুরবানি দিয়া গোস্ত ফ্রিজে থুইয়া মেহেরপুর বাজারে যা ঠান্ডা খাচ্ছেন আর করছেন, কুরবানির গোস্তের সেই টেস্ট। আর গরিব প্রতিবেশী আদা রসুন মশলা বাইঠা অপেক্ষায় আছে, প্রতিবেশী 2-4 টুকরা দিবে, রান্না করে বাচ্চাদেরকে খাওয়াবে। আপনি সেই প্রতিবেশীর ঘরে গোস্ত পৌঁছাইলেন না, আপনি ফ্রিজ ভরায় রাখছেন। কথা কয় না কা? এর নাম কুরবানি? কথা বলেন। লম্বা হবে, লম্বা করা যাবে না। তাহলে 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, টাকা হালাল হওয়া লাগবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি কিনলে হবে না।